মনে করছি তাদেরকে জোরপূর্বক করা হয়েছে। এবং একই সাথে আপনারা অবশ্যই দেখেছেন যেই প্রেস ব্রিফিংটি দেওয়া হয়েছে সেই ব্রিফিংটি তারা দেখে দেখে পড়ছেন। সুতরাং এটা কখনো অন্য কোনো ব্রিফিং এ আপনারা পুরোপুরি তাদের মন্তব্য কখনো দেখেন নাই। হ্যাঁ, একবার দুবার একটু তাকাতে পারে সেটা বিষয়, কিন্তু কখনো সেটি কিন্তু দেখে দেখে পড়েন নাই। এবং তাদের মনোবল, তাদের যেই মাইন্ডসেটটা দেখে বুঝতে পারছেন তারা এখানে কমফোর্টেবল ফিল করছেন না। আন্দোলন আপনাদেরকে, আমাদের আন্দোলন সেই বিবৃতি অনুযায়ী চলবে, সেটা আমাদের তাৎক্ষণিক একটি বিবৃতি ছিল আমাদের প্রত্যেকটি সমন্বয়কে, এবং সেভাবেই আমাদের আন্দোলন চলবে। এবং আমাদের দেশবাসীর উদ্দেশ্যে আমরা সকলে একত্রিত হওয়ার পর দেশবাসীর উদ্দেশ্যে আমরা একটি পুনরায় একটি ব্রিফিং দেব, সেটি আজকের মধ্যেই, যেহেতু আজকে অনেক রাত্র হয়ে গেছে, আজকে না হলে আগামীকালকে আমাদের একটা ব্রিফিং দেওয়া হবে। জি, ধন্যবাদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম থেকেই সরকারের একটি চাপ ছিল, এবং সরকার সেখান থেকে আপনারা দেখে আসছেন যে প্রথম থেকেই ছাত্রদের আন্দোলন রুখে দিতে একটা চেষ্টা করেছিল, কিন্তু সরকার সেখানে পুরোপুরি ব্যর্থ হয়েছে। এবং সরকার ব্যর্থতার সেখানে পরিচয় দিয়ে সর্বশেষ আদালতের মাধ্যমে একটি রায় নিয়ে আসছে, এবং সেই রায়টি কোনোভাবেই সেটি আমাদের ছাত্রদের পক্ষে নয়। এবং এবং এরপর একাধিকবার আমাদের আন্দোলন যখন আমাদের প্রধান সমন্বয়গুলোকে যখন নিয়ে নেওয়া হয়েছে, তাদেরকে আটক করা হয়েছে, তখন আব্দুল হান্নান মাসুদ সমন্বয়ক এবং একই সাথে হচ্ছে মাহিন সরকার, এবং তারা একটি ঘোষণা দিয়েছিল গতকালকে, সরকারকে 24 ঘন্টার একটি আলটিমেটাম দিয়েছিল, যাতে, এবং একটি 3 দফা দাবি তাদের কাছে আপাতত পেশ করেছিল, যাতে ছাত্রদেরকে যাদেরকে আটক করা হয়েছে তাদেরকে যাতে ছেড়ে দেওয়া হয়। এবং একই সাথে আপনারা, আমি যে 3টা দাবি, সেই 3টা দাবি আপনারা হয়তো দেখেছেন। এবং তারপর পরই আজকে যে বিষয়টা হয়েছে, যে ছাত্রদেরকে আমরা যেটা মনে করছি পুরোপুরি একটা জিম্মি করে ছাত্রদের থেকে জিম্মি করে সেখান থেকে তাদের মুখ থেকে কথা বের করে নেওয়া হয়েছে। এটা কেন বলছি? তার কারণ আন্দোলনের প্রথম থেকেই আমাদের একটি টার্গেট ছিল, যে বিষয়টা হচ্ছে যে আমাদের সমন্বয়টা কয়েকটা ভাগে বিভক্ত ছিল। আমরা সেই বিষয়টির দিকে যাচ্ছি না। যে তাদের মধ্যে প্রধান যারা ছিল তাদের মধ্যে একটা ছিল, যদি তাদেরকে কখনো গ্রেফতার করা হয় বা আটক করা হয়, তাহলে যাতে তাদের মাধ্যমে জোরপূর্বক কোনো বিবৃতি দেওয়ানো হলেও সেটি যাতে অন্যান্য সমন্বয়করা বা দেশবাসী যাতে মেনে না নেয়, সেই বিষয়টি কিন্তু প্রথম থেকে ছিল। সুতরাং আমরা সেটাই মনে করছি তাদেরকে জোরপূর্বক করা হয়েছে। এবং একই সাথে আপনারা অবশ্যই দেখেছেন যেই প্রেস ব্রিফিংটি দেওয়া হয়েছে সেই ব্রিফিংটি তারা দেখে দেখে পড়ছেন। সুতরাং এটা কখনো অন্য কোনো ব্রিফিং এ আপনারা পুরোপুরি তাদের মন্তব্য কখনো দেখেন নাই। হ্যাঁ, একবার দুবার একটু তাকাতে পারে সেটা বিষয়, কিন্তু কখনো সেটি কিন্তু দেখে দেখে পড়েন নাই। এবং তাদের মনোবল, তাদের যেই মাইন্ডসেটটা দেখে বুঝতে পারছেন তারা এখানে কমফোর্টেবল ফিল করছেন না। এবং সেটাই কিন্তু ওই যখন ব্রিফিংটা দিচ্ছেন তারা, সেখানে কখনো এরকম কোনো বিষয় যে তারা হচ্ছে স্বতঃস্ফূর্ত ভাবে সেই ব্রিফিংটা দিচ্ছেন, এরকম কোনো বিষয় সেখানে ফুটে ওঠেনি। সুতরাং আমরা মনে করছি এটা কখনো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা জোরপূর্বক ব্রিফিং দেওয়া হয়েছে। সুতরাং এই ব্রিফিংটি কখনো ভাবেই এটা ছাত্রদের তথা ছাত্র সমাজের ব্রিফিং হতে পারে না, এমনটাই মনে করছি আমরা। জি, আপনাদের যে বিবৃতি নতুন করে আবার দেওয়া হয়েছে, যে আপনাদের সমন্বয়ক সহ-সমন্বয়ক, সেটা আমরা দেখেছি। তো সেভাবে আপনাদের আন্দোলন চলবে কিনা, এবং মারুফ মল্লিক, আপনি কোনো প্রশ্ন করবেন কিনা, বা ব্যারিস্টার সারোয়ার? আমাদের আন্দোলন সেই বিবৃতি অনুযায়ী চলবে, সেটা আমাদের তাৎক্ষণিক একটি বিবৃতি ছিল আমাদের প্রত্যেকটি সমন্বয়কে, এবং সেভাবেই আমাদের আন্দোলন চলবে। এবং আমাদের দেশবাসীর উদ্দেশ্যে আমরা সকলে একত্রিত হওয়ার পর দেশবাসীর উদ্দেশ্যে আমরা একটি পুনরায় একটি ব্রিফিং দেব, সেটি আজকের মধ্যেই, যেহেতু আজকে অনেক রাত্র হয়ে গেছে, আজকে না হলে আগামীকালকে আমাদের একটা ব্রিফিং দেওয়া হবে। যে মারুফ মল্লিক, আপনার কিছু জিজ্ঞেস করার আছে কিনা? না, আমার তো আর কিছু জিজ্ঞেস করার নেই। উনি তো বলেই দিলেন যে এই বিবৃতি যারা জোরপূর্বক আদায় করেছে এবং সেটা তারা মানছেন না, এবং তারা জাতির উদ্দেশ্যে 9 জন মিলে বা সব সমন্বয়করা মিলে একটা ঘোষণা দিবেন। এবং ওনারা তো বলছেন যে আন্দোলন অব্যাহত থাকবে। ওনারা তো আন্দোলন প্রত্যাহার করেন, ঘোষণা দেন নাই, এবং আন্দোলন চলমান, তাই তো নাকি? আন্দোলন চলমান তো। ওনাদের যে বিবৃতিটা আন্দোলন চলমান থাকবে আমাদের। আপনারা কি মনে করছেন আপনাদের এই মুহূর্তে সেই উপলব্ধি কি যে সারা দেশের মানুষ আপনাদের সঙ্গেই আছে?
মানে জি, আমরা এটাই মনে করছি সারা দেশের মানুষ আমাদের সাথে আছে এবং থাকবে। তবে এই একটি আন্দোলন দিয়ে আমরা কোনো গণমাধ্যমকে মানে এটা আমরা তুচ্ছ তাচ্ছিল্য করতে চাচ্ছি না। কারণ প্রথমত আমরা কোনো আমরা যে গণমাধ্যমে সেই ব্রিফিংটি দেখেছি, আপনারা সময় টিভিতে সেটি আসছে, আমরা অ্যাকচুয়ালি কোনোভাবে বিশ্বাস করতে পারছিলাম না। তো তারপরে আমরা তারপরে আমরা অপেক্ষা করছিলাম যে অন্য কোনো মিডিয়া বা অন্য কোনো মেইনস্ট্রিম মিডিয়া আসে কিনা, কিন্তু তার অনেকক্ষণ পর সেই বাকি মিডিয়াগুলোতে আসছে। তো সুতরাং আমরা সেখানেও একটা ডিফারেন্ট বিষয় দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি। এছাড়াও আমরা আমাদের সমন্বয়ক সকলের সাথে কথা হয়েছে, আমরা আসলে মানে যারা বাহিরে আছেন তাদের সাথে কথা হয়েছে এবং তারা তাদের বিবৃতিগুলো দিয়েছেন। জি, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং কথা বলার জন্য। পরবর্তীতে আমরা হয়তো আবারও আপনার সাথে যোগাযোগ করব যদি কোনো সুযোগ থাকে আর কি। ওই ইতিমধ্যে আমরা শুনেছি যে মানে রাতের বেলায় ধরপাকড় করছে, এখনো ধরপাকড় করে নিয়ে যাচ্ছে। সেরকম কোনো ভয় ভীতি আপনাদের মধ্যে এখন কেমন বিরাজ করছে, এটা একটু যদি বলেন তারপরে শেষ করব। সেটি এখন অবশ্যই অনেক বেশি বিরাজমান আছে। যে কোনো সময় আমাদেরকে গ্রেফতার করা হতে পারে, এটা অবশ্যই। কারণ আমাদের মানে সরকার এখন চাচ্ছে এটি যে যদি বাকি যারা আছেন তাদেরকে হয়তোবা যদি আমরা গ্রেফতার করতে পারি, আটক করতে পারি, তাহলে হয়তোবা আমাদের যে পরিকল্পনা সেটা অনেকটাই সফলতা হবে। আমরা আবারও বলছি, আমাদের প্রথম থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেটি কোনোভাবেই সরকার পতনের আন্দোলন ছিল না এবং এখনো আমাদের নেই। আমাদের একটাই প্ল্যান, সংস্কার করা, আমাদের দাবিগুলো মেনে নেওয়া। আমাদের দাবি কখনো সরকার পতনের জন্য নয়। সুতরাং আমরা সরকারকে আহ্বান জানাচ্ছি সেটি যে কোনোভাবেই এই আন্দোলনকে, আমাদের আন্দোলন কোনো জ্বালাও পোড়াও আন্দোলনও না, এটি শুধু আমাদের যৌক্তিক দাবির আন্দোলন, কিন্তু সেখান থেকে আপনারাই একটা ডিফারেন্ট দিকে নিয়ে গিয়েছেন এবং সেটি এখন জনগণের আন্দোলনে মানে পরিণত হয়েছে। কারণ শত শত লাশের উপর দিয়ে কখনো একটি আন্দোলনকে ধ্বংস করা যায় না, শত শত লাশ সেখানে পড়ে গেছে। এখন তাদেরকে যদি আমরা আন্দোলন বন্ধ করে দেই, আমরা কখনো সেই ছাত্র সমাজের যে দাবি, সেই ছাত্র সমাজের দাবি থেকে আমরা বিচ্যুতি হয়ে যাব। তো সুতরাং আমরা ছাত্র সমাজের বুকের উপরে পা দিয়ে কখনো আমাদের আন্দোলন বন্ধ করতে পারি না। না, কিন্তু আপনাদের যে 1 নম্বর দাবি যে এই সকল হত্যার দায় নিয়ে প্রধানমন্ত্রীকে প্রকাশ্যে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। এখন প্রধানমন্ত্রী যদি আপনাদের 1 নম্বর দাবিটি মেনে নেন, তাহলে তো উনি আর প্রধানমন্ত্রী পদে থাকার যোগ্যতা হারাবেন। কারণ উনি যদি সকল হত্যার দায় নেন এবং জাতির কাছে ক্ষমা প্রার্থনা করেন, তাহলে তো এই হত্যার জন্য উনিই দায়ী হবেন। অ্যাকচুয়ালি সেই বিষয়টি আমাদের প্রথম থেকেই ছিল। আমরা এখন আসলে যেহেতু আমরা একটা পরিস্থিতির মধ্যে আছি, আমরা এখন ওইদিকে যেতে চাচ্ছি না অ্যাকচুয়ালি। মানে ওই কথার একটা ফ্যাক্টর দিকে আমরা যেতে চাচ্ছি না। আমাদের একটাই এখন দাবি, আমাদের আন্দোলনটা চলমান রাখা। রাষ্ট্র সংস্কারের দিকে। বুঝতে পেরেছি। ধন্যবাদ। জি।